ওই কৃষকের মতো নিড়ানি দিয়েছে, আগাছা দূর করেছে, ফসল যখন ঘরে তুলবে তখন যদি একটা বন্যা এসে, বৃষ্টি এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তখন কৃষকের মন কেমন লাগে? যে এত কষ্ট করলাম, ফসল ঘরে তুলবো, সেই সময় বৃষ্টি এসে সব ভাসিয়ে নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলছেন যে শেষ দশকের সাদ্দামি যারা হোক, কৃষক যেমন লুঙ্গি গুটিয়ে তার ক্ষেত খামারে নেমে পড়ে তার ফসল ঘরে তোলবার জন্য, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি গুটিয়ে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন। এই তিনটা কাজ করতেন। লাইলাতুল কদর যে কোনো মূল্যে ধরতে হবে, কারণ হচ্ছে এক রাতে 1000 মাসের চাইতো উত্তম। 86,404 মাস হয়, তাতে এই হাজার হাজার মাসের সব আল্লাহ তাআলা এক রাত্র দিবেন। কেন? এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই তো কয়েকদিন আগেও আমরা বলছিলাম যে কখন রমজান আসবে, কখন রমজান আসবে, রমজানের কখন থেকে সিয়াম পালন করব। তো দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজানের বিদায়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছেছি। রমজানের শেষ দশক চলছে। তো রমজান বিদায় নেওয়ার সাথে সাথে আমরা কি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পেরেছি? আগামী বছর আমার জীবনে কি রমজান পাবো? যারা গত বছর জীবিত ছিল পৃথিবীতে, তারা মনে করেছিল যে আগামী বছর সিয়াম পাবো, লাইলাতুল কদর পাবো, রমজান মাসে বেশি ইবাদত করে জান্নাতে চলে যাব। কিন্তু সেই আশা তাদেরকে মৃত্যু এসে সেই আশাকে নষ্ট করে দিয়েছে। তো আমাদের জীবনে আগামী বছর রমজান পাবো, লাইলাতুল কদর পাবো, এরকম কোনো গ্যারান্টি নাই। তো এই বছর যে আমরা পেয়েছি, আমরা কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু জান্নাতি উপযোগী মানুষ হতে পেরেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাওয়া সত্ত্বেও যারা গুনাহ মাফ করতে পারল না তারা হতভাগা। একেবারে ছোট্ট কথা, রমজান মাস পাওয়ার